শ্রাদ্ধ বাড়ির ভিডিও করে এত বড় একটা বাড়ি বানিয়ে ফেললো, আর আমরা কি করলাম ভাই? কি ভাবছো এটাই বলবো? একদমই না। আর যারা এই সমস্ত বলছো তারা বিশ্বাস করো তোমরা কিচ্ছু করতে পারবে না, কারণ তোমরা শুধু মানুষকে নিয়ে জ্বলতে শিখেছো। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললে একই ভিডিও, সুমির গৃহপ্রবেশ। আর কিছু ভিডিও শুরু হয়েছে, এটা হচ্ছে সুমির শ্রাদ্ধ বাড়ির ভিডিও করে এত বড় বাড়ি বানিয়ে ফেললো। সুমির গৃহপ্রবেশের যা ভিডিও ছাড়ছে তাতে দুখানা বাড়ি তো আরো হয়ে যাবে ওর নতুন। ভালো কথা, ভিডিওগুলো কারা দেখছে? তোমরাই তো দেখছো। আর আমি পার্সোনালি সুমিকে চিনি না, ওর মাঝে মাঝে রোস্ট হয় তখন একটু ভিডিওগুলো দেখা হয়, এছাড়া আর পার্সোনালি আমার সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু একটা কথা আমি বলবো, সোশ্যাল মিডিয়া বর্তমানে যে অবস্থা, মানুষ জামা কাপড় খুলে ভিডিও করছে, তো সেই তুলনায় তো সুমি কিছু খারাপ, কিছু পরিবেশ দূষণের মতন কিছু করছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, ও একটা শ্রাদ্ধ বাড়ির ব্লগ করেছিল, তখনও ভাইরাল হয়েছিল। ও ব্যাপারটাকে ক্যাচ করে নিয়েছে, ক্যাচ করে নেওয়াতে আজকে ও তৈরি করেছে নিজের জায়গাটাকে। আর আজকে ওর ভিডিওগুলো লোকে দেখছে বলেই ও কামাচ্ছে। আর মেয়েরাই মেয়েদের শত্রু। ও একটা মেয়ে হয়ে একটা বাবা মা, ও তো টাকা ইনকাম করে কোনো নোংরা কোনো কিছু তো খরচা করে দেয়নি যে মদ গাঁজা খেয়ে উল্টে পড়ে আছে। ও বাবা মায়ের জন্য একটা বাড়ি করে দিয়েছে, বা নিজের জন্য করেছে বাড়ি, তো এটা ভালো কথা, আমাদের খুশি হওয়ার কথা। বা এই একটা জিনিস নিয়ে কন্টিনিউ জ্বলে যাবো, শ্রাদ্ধ বাড়ি ব্লগ করে সুমি এত বড় বাড়ি বাড়ি, এই যারা এত জ্বলো না সবাইকে নিয়ে, তোমরা কোনোদিন কিচ্ছু করতে পারবে না। ভাবো যে হ্যাঁ, ও একটা ভিডিও করে এত বড় একটা বাড়ি করেছে, আর সবাইকে যে ভিডিও করে দাঁড়াতে হবে এরকম কোনো মানে নেই। তুমি চাকরি করছো, তুমি যেই ফিল্ডে আছো তুমি সেই ফিল্ডে কাজ করার চেষ্টা করো। না, আমি চাকরি করছি কিন্তু আমাকে ভিডিও করে সুমি করেছে ভিডিও, সুমি দাঁড়িয়ে গেছে, আমাকে এখানেই দাঁড়াতে হবে, আমি ওকে নিয়ে জ্বলবো, কাজ করবো না। মানে কিছু মানুষের মানসিকতা এত নিচে নেমে গেছে। ও একটা মেয়ে হয়েছে, বাবা মার জন্য করেছে, সেটা নিয়ে ভাবো যে খুব ভালো একটা কাজ করেছে। না, খালি জ্বলতেই থাকবে।